গত ৭ জুন পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ৪ কার্যদিবসে এই আলোচিত মামলার বিচার কাজ শেষ করে ট্রাইব্যুনাল। ওই দিনেই হাইকোর্টে শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করে দেন প্রধান বিচারপতি। এরই ধারাবাহিকতায় রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আসামিদের আপিলের বিষয়টি উত্থাপন করলে আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। পরে অ্যাটর্নি জেনারেল ব্রিফিংয়ে জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না, নিয়মিত শুনানি করবে। কিছু কিছু ঘটনা, কিছু কিছু অপরাধ সমাজে এমনভাবে সংগঠিত হয় এবং মানুষের প্রত্যাশা অনুযায়ী এই সমস্ত অপরাধের যদি আমরা সুষ্ঠু বিচার করতে পারি এবং বিচারের রায় যদি কার্যকর করতে পারি, তাহলে সমাজে এর একটা সুফল বয়ে আনে। অন্তত মানুষ, অপরাধীরা একই ধরনের অপরাধ করা থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখে। সেই বিবেচনায় আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। একই সঙ্গে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিলের পেপার বুক প্রস্তুত করার কথাও জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এ সময় তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা জেল আপিলে হত্যার ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেকে মাদকাসক্ত দাবি করে অসতর্ক অবস্থায় তার দ্বারা এই অপরাধ সংগঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আর স্বপ্নাও আপিলে নিজেকে নির্দোষ দাবি করেছেন। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। আমার একটিমাত্র ছেলের পড়াশোনা খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই। এদিকে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে প্রধান বিচারপতির গঠন করা বিশেষায়িত বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন মামলার নিষ্পত্তির জন্য কার্যক্রম শুরু করেছেন। জাহিদ হাসান, এখন, ঢাকা।